ওয়েলকাম বন্ধুরা। আজকের ভিডিওর টপিকটি আমাদের সবার জন্য, বিশেষ করে যারা চাকরি করেন, শিক্ষকতা করেন বা সরকারি কর্মচারী, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে আয়কর নিয়মে বা ইনকাম ট্যাক্স রুলে এক বিরাট রদবদল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 1961 সালের পুরনো আয়কর আইন বাতিল করে 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে একদম নতুন আয়কর বিধি 2026। এই নতুন নিয়মে সাধারণত করদাতাদের জন্য বেশ কিছু বড় চমক রয়েছে। বিশেষ করে এইচআরএ বা বাড়ি ভাড়া ভাতা এবং শিশুদের শিক্ষা ভাতার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনা হয়েছে। তাই যদি আপনি একজন করদাতা হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই নতুন নিয়মগুলো আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলবে। প্রথমে আমরা জানব ফর্ম সরলীকরণ ও রিটার্ন জমার তারিখ। প্রথমেই বলি আয়কর রিটার্ন জমা দেওয়ার ফর্মের কথা। আগে যেখানে 399টি কর বিধি এবং 511টি ফর্ম ছিল, সেগুলিকে কমিয়ে যথাক্রমে 190টি এবং 333টি করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধার কথা হলো এখন থেকে ফর্মগুলো অটো ফিল্ড বা আগে থেকেই পূরণ করা থাকবে, অর্থাৎ আপনাকে অনেক কম খাটতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হলো রিটার্ন জমার সময়সীমা। যাদের অডিটের প্রয়োজন নেই, যেমন ITR 3, ITR 4, তাদের রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে 31শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে ITR 1 এবং ITR 2 জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 31শে জুলাই থাকছে। আর হ্যাঁ, আয়করের যে স্ল্যাব বা হার, তাতে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। এবার আসছি সেই খবরে যার জন্য আপনারা অপেক্ষা করছেন। যারা ওল্ড ট্যাক্স রেজিম বা পুরনো কর কাঠামোতে রিটার্ন জমা দেন, তাদের জন্য বড় সড়ো সুবিধা ঘোষণা করা হয়েছে। প্রথমত, এইচআরএ বা হাউস রেন্ট অ্যালায়েন্স এখন থেকে আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনে শহরকেও মেট্রো শহরের তালিকায় ঢোকানো হয়েছে। এর মানে হলো এই শহরগুলোতে যারা থাকেন, তারা এখন থেকে বেসিক পের 50% এইচআরএ ছাড় পাবেন। দ্বিতীয়ত, শিশুদের শিক্ষা ভাতা বা চিলড্রেন এডুকেশনাল অ্যালায়েন্স। আগে এই ভাতা করমুক্ত ছিল, মাসে মাত্র 100 টাকা। এখন সেটা 1 লাফে বাড়িয়ে করা হয়েছে 3000 টাকা। আর হোটেল ভাতা মাসে 300 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 9000 টাকা। ভাবুন একবার কতটা লাভ হলো। এছাড়া পরিবহন কর্মীদের করমুক্ত ভাতার সীমা মাসে 10,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। এবার আমরা জানব কর্পোরেট সুবিধা ও অন্যান্য কর সম্পর্কে। এর পাশাপাশি আরও কিছু নিয়ম বদলেছে। কর্পোরেট মিল কার্ড বা খাবারের কুপনের করমুক্ত সীমা 50 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে। বছরে 15,000 টাকা পর্যন্ত গিফট কার্ড বা কুপনে কোনো কর লাগবে না। অফিস থেকে দেওয়া গাড়ির ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতার উপর ভিত্তি করে মাসে 8,000 থেকে 10,000 টাকা কর ধার্য করা হয়েছে। এই পুরনো এবং নতুন উভয় কর কাঠামোর জন্যই প্রযোজ্য। আর যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাদের জন্য বলি 1 এপ্রিল থেকে ফিউচার এবং অপশনস ট্রেডিংয়ের ওপর সিকিউরিটিজ ট্রানজ্যাকশান ট্যাক্স বাড়ানো হয়েছে। শেয়ার বাইব্যাকের মাধ্যমে পাওয়া টাকা এখন থেকে ক্যাপিটাল গেইন হিসাবে ধরা হবে। তো বন্ধুরা, এই ছিল 2026 সালের নতুন আয়কর বিধির মূল বিষয়গুলো। এই নিয়মগুলো নিয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই নিয়মগুলো খুব সহজে জানতে পারেন। আর একদম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।